ভালো মাছ, হেভি মাছ। এই যে ইলিশ মাছ নিয়েছি বহুদিন পর, কিন্তু আজকে আমি ইলিশ মাছ নিলাম। অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে, তাই নিয়েছি আর কি। তো একটা মাছের দাম হয়েছে 230 টাকা। এখন এই যে মাছটা কেটে দিচ্ছে আমাকে। সবাইকে জানাই শুভ সকাল। সকাল সকাল আমি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি প্রতিদিনকার মতো। তো ঘুম থেকে উঠে মানে বাসি কাজকর্ম সব সেরে একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম। আর আমার ছেলেও সকালবেলা ঘুম থেকে উঠে গেছে, ওর যেহেতু পরীক্ষা শুরু হয়েছে, তো সেজন্য সকাল সকালই উঠছে আর কি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি, না ঘুম থেকে উঠে না, মানে ঘুমিয়েছিলাম যখন, তখন থেকেই বৃষ্টির আওয়াজ শুনছি, ঝমঝম করে জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর কি। তো আজকে ভোরবেলা থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে, এখনও ঝিরঝির করে সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে। এই দেখো আকাশ ভর্তি পুরো মেঘ, আর বৃষ্টি হচ্ছে ঝমঝম করে। যে সকাল থেকে এখনো বন্ধ হয়নি বৃষ্টি, এই অবস্থায় চলছে আর কি। আর এখন বৃষ্টির কথা, জলের কথা মনে করলে সত্যি ভয় করে, প্রচুর ভয় লাগে এখন। কারণ ড্রেনের ধারের মানে জলটা পুরো মুখোমুখি একদম, এটা কমছেও না বাড়ছেও না, এরকমভাবেই আছে আর কি। তো আজকে যেহেতু বৃষ্টি সকাল থেকে শুরু হয়েছে, তো মনে হচ্ছে এবার শুরু হয়ে যাবে আর কি। দেখো ড্রেন পুরো ভর্তি এখানে। আবার যদি রাস্তায় জল ওঠে তখন কেমন লাগে বলো, মানে আর ভাল লাগে না। সারা বর্ষাকাল আজকে 3-4 মাস ধরেই বলতে গেলে এই অবস্থা। আর আমার শাশুড়ি মা দেখো কি সুন্দর একটা চাল কুমড়ো গাছ লাগিয়েছে। বলতেই হবে যে এখানে যত গাছ ছিল সব মারা গেছে জলে, কিন্তু চাল কুমড়ো গাছটা এখনও বেঁচে আছে। এই যে এখান থেকে পুরো মানে গাছটা বেয়ে বেয়ে একদম চালের পরে তারের পরে উঠে গেছে। তো ওখানে একটা মানে চাল কুমড়ো হয়েছে, ওই যে ওই দেখো দেখা যাচ্ছে, ওই যে এই যে ওইখানে। তো আমাদের চাল কিন্তু ছেয়ে গেছে চাল কুমড়ো গাছে। এখন জানি না কতটা কি ফল ধরবে, ভালোই হয়েছে গাছটা আর কি, দেখা যাক। এই হচ্ছে সকালের পরিবেশ। তো এখন যাব একটু ঘরে, ঘরে যে একটু চা করব আগে, চা না করলে হবেই না। আর আমার বাবু এই যে পড়তে বসে গেছে সকালবেলায়, ওর পরীক্ষা চলছে না, ওই জন্য সকাল সকাল পড়ছে। পড়ো বাবা, পড়ে না, আমি চা করে নিয়ে আসি, চা খাবে। কি একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, সকালবেলায় বাসি কাজকর্ম সেরে চা না খেলে সত্যি ভালো লাগে না। ছোটবেলায় তো এরকম অভ্যাস ছিল না, এখন এরকম অভ্যাস হলো কেন কি জানি। এটা বন্ধও করতে পারছি না। অবশ্য দুধ চা খাওয়াটা অনেকটা কমিয়ে দিয়েছি। আর আমাদের দাদাভাই আমাকে প্রচুর বারণ করতো দুধ চা খাওয়া নিয়ে। সকালবেলা তো এখন লিকার চাই খাই, আর ভুল ভবিষ্যৎ হয়তো তোমার দুধ চা খেলেও খাই, না খেলেও না খাই। ওই কাকিমার বাড়িতে যেহেতু খাওয়া হচ্ছে, তাই নেশা জিনিস সত্যি তাই, মানে সামলানো যায় না, যতই চেষ্টা করো না কেন। তোমাদের দাদাভাই যে একটু মানে কি বলবো বিড়ি খেত, তো বহুত চেষ্টা করেছি ওকে বিড়ি খাওয়া বন্ধ করার জন্য, কিন্তু কোনোভাবেই ও বন্ধ করতে পারতো না। প্যাকেট কিনে নিয়ে আসতো বিড়ির প্যাকেট, আমি মানে টান মেরে ফেলে দিতাম, এরকম মানে করতাম ওর সঙ্গে, বিড়ি খেতে দিতাম না। তবুও জোর মানে আমি যখন বাড়ি থাকতাম না তখন ওই চুরি চাপটা করে খেত আর কি। ডাক্তার তো বলেই দিয়েছিল ওকে বিড়ি খেতে না, তবুও খেত, সামলাতে পারতো না যেহেতু নেশা। তো ওই তেমন আমার নেশা হয়েছে আর কি, চায়ের নেশা। তো তোমাদের যার যার আমাদের বাড়িতে আসতে ইচ্ছা করবে অবশ্যই আসতে পারো এই ছোট্ট বোনের বাড়িতে, বোনের হাতে চা খাওয়ার জন্য। তো চলো এখন চাটা তৈরি করে নিই। এই যে চা বানালাম, আর এখানে মুড়ি আর বাতাসা নিয়েছি। তো চাটা কালো হয়েছে, তোমরা কিন্তু কেউ কিচ্ছু মনে করো না, এটা বাতাসা দিয়ে করেছি বলে এরকম মনে হচ্ছে আর কি। যাই হোক আমি লিকার কিন্তু খুবই কম দিয়েছি। তো চলো এখন চা খাওয়া শুরু করি। বাবাই চা নাও, আস্তে করে ধরো, পড়ে যাবে। চা খেলাম, চা খেয়ে এখন এই যে রেডি হয়েছি, কাজে যাচ্ছি। তো ছেলে পড়ছে, ওখানে পড়তে লাগুক। তো মা গোপাল রাধা গোবিন্দের জন্য মানে ভোগ প্রসাদ বানিয়েছে, তো সেইগুলো খেয়েই মানে পরীক্ষা দিতে যাবে। তো আমি আর ওই কারণে রান্নাবান্না করলাম না, আমি কাজ থেকে বাড়িতে এসে তারপর দুপুরবেলা রান্নাবান্না করব।
আমি কিন্তু আজকে লতিকা দিদিকে ভাগে পেয়েছি। দেখো আমি কাজে যাচ্ছি, লতিকা দিদিও আমার এই যে পাশে যাচ্ছে আমার সঙ্গে, মানে দুজন একসঙ্গে যাচ্ছি আর কি কাজে। লতিকা দিদিও রান্নাবান্না করে আর আমিও তো করি। এই যে কাজে এসে রান্নাবান্না করলাম, বলতে টিফিন করলাম সকালে, তোমার রুটি আর কুমড়োর তরকারি রান্না করেছি। তো এখন এই যে টিফিন নিয়ে বসলাম, কাকু কাকিমা নিয়ে গেছে টিফিন আর আমার জন্য রেখে গেছে। তো আমি এখন এটা খাবো, খেয়ে তারপর রান্নাবান্না করব। তো ওখানে যে দুধ বসানো আছে, তারপর কচু শাক রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে। তো সেই সব গোছাগুছি করতে হবে। কাকিমার আজকে শরীরটা ঠিক নেই, কাকিমার জ্বর হয়েছে, তারপর ঠান্ডা লেগেছে, কাকিমা কোনো কাজকর্ম করতে পারছে না, অসুবিধা হচ্ছে। তো কাটাকাটিটা আমি টুকটাক করে নিয়ে আজকে রান্নাবান্না করবো। তো চলো এখন টিফিনটা খেয়ে তারপর কাজকর্মগুলো সেরে নিই, অনেকটা কাজ আছে। এই যে রান্না বান্না পুরো শেষ হলো এখন। তো এখন যাব একটু বিরাটিতে লতিকা দিদির সঙ্গে। তো আজকে রান্নাবান্না করেছি কিন্তু কচু শাক রান্না করেছি ইলিশ মাছের মাথা দিয়ে, পাবদা মাছ রান্না করেছি, আলু ভাজা করেছি আর কি মোটামুটি রান্নাবান্না। তো এখন যাই আর কি। ও কাকিমা হয়ে গেছে আমার। এই যে কাকিমাদের বাড়িতে রান্নাবান্না সেরে তোমার এখন যাচ্ছি একটু বাজারের দিকে, দেখি যদি কোনো মাছ টাছ পাই আর কি। মাছের যা দাম, তো মাছ কিনতে ইচ্ছা করে না, তবুও কি খাওয়ার জন্য কিনতে হবে। তো আমার সঙ্গে যাচ্ছে লতিকা দি, লতিকা দিও এক বাড়িতে রান্না করে। তো লতিকা দি দাঁড়িয়ে আছে আমার জন্য। আজকে দুজন মিলে একসঙ্গে যাব মানে বাজারে। লতিকা দি সকালেই বলছিল যে রিঙ্কি একসঙ্গে তাহলে চলো দুজন বাজারে যাই, যে একটু মাছ কিনে নিয়ে আসি। আমার কি বলতো একা একা না বাজারে যেতে ইচ্ছা করে না, তবুও তো বাধ্য হয়ে যতটা পারি যেদিনকে যাই আর কি বাধ্য হয়ে যেতে হয়, না হলে আমার একদমই যেতে ইচ্ছা করে না। এই যে লতিকা দিদি এই ফ্ল্যাটে রান্না করে, তো এখনও এসে পৌঁছায়নি, পৌঁছাক তারপর একসঙ্গে যাব আর কি বাজারে। এই যে এসে গেছে আমার লতিকা দিদি। মাছ খাওয়ার মতন হয়নি, নাও না আমাদের রাস্তা। ইলিশ কত করে? সেই দাম। ভালো মাছ, হেভি মাছ। এই যে ইলিশ মাছ নিয়েছি বহুদিন পর, কিন্তু আজকে আমি ইলিশ মাছ নিলাম, অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে তাই নিয়েছি আর কি। তো একটা মাছের দাম হয়েছে 230 টাকা। এখন এই যে মাছটা কেটে দিচ্ছে আমাকে। তোমাদের দাদাভাই থাকলে কতদিন ইলিশ মাছ খাওয়া হয়ে যেত তার ঠিক ছিল না। ও এখন নেই আর মাছও খেতে পারি না, বাজারেও আসা হয় না ঠিক মতন। তো আজকে যেহেতু এসেছি তাই একটু ইলিশ মাছ নিলাম আর কি। কেটে দেখাবো। নদীতে ঢুকে গেছে তো মাছ নাই কি হবে? 6 পিস 3 4 5 পিস মাছ হলো। এই কটা মাছের দাম প্রায় 250 টাকা, 230 টাকা দাম হয়েছে। এই যে হচ্ছে ছোটকাদা, তো বাজারে সব থেকে কম দামে মাছ বিক্রি করে। তো দেখো লোকের ভিড় এখানে, তো এখন মানে একটু বেলা করে আসে আর কি, সেই জন্য মানে মাছের দামটা খুবই কম নেয়। তো দেখো সেল বসেছে এখানে, এরকম একটা ব্যাপার এখানে। দেখো তোমাদের দাদা ভাই এই দাদার কাছ থেকেই মাছ নিত, মানে যখন ছিল আর কি কম দামে মাছ নিয়ে যেত, তো এখান থেকেই মাছ নিয়ে যেত এই দাদার কাছ থেকে। আমি কিন্তু ভিডিও করছি।
দেশি। দাদা এবার দাও চিংড়ি, দাও 300 গ্রাম দিয়ে দাও। আমারে 1 কেজি দে। দাদা এটা ধরবে। আমারে 1 কেজি দিবি আমারে। 1 কেজি তোল আমারটা তোল। ছোটদা চিংড়ি কত? এগুলো খাওয়া। ছোটদা চিংড়ি চিংড়ি দাদা 20 টাকা সব 30 টাকা সব। এইটা আমারে 30 টাকা শর্টটা 1 কেজি। বাবা তোমার জন্য বাজারে এসে দেখো কতগুলো টাকা আমার চলে গেল মাছ কিনে একবারে 500 টাকা প্রায়। আজকে আজকে বাজার করতে যেয়ে পুরো হাঁপিয়ে গেছি। মাছ নিয়ে আসলাম, তারপর এই যে দেখো কত কিছু আবার মুদি দোকান থেকে কিনে নিয়ে আসলাম, তোমাদের একটু দেখাই। এখানে মুড়ি নিয়ে আসলাম, 500 মুড়ি 30 টাকা নিয়েছে। দুধ নিয়ে আসছি, এখানে চালের গুঁড়ি, বেসন, আমার ছেলের খাবার আর মায়ের জন্য 2টো কলা, যেহেতু মা ভালো খায় কলা, তোমার কলা দিয়ে ভাত খায়। কালকে বলছে কলা হলে আমার আর কিচ্ছু লাগবে না, তো কালকেও এনে দিয়েছিলাম কলা দোকান থেকে, আজকেও নিয়ে আসলাম। আর একটা কলা 6 পিস, মানে 6 টাকা করে দাম নেয়, তো 2টো এনে দিয়েছি, আজকে 3টা চলে যাবে। যাই হোক, বাজার থেকে নিয়ে আসবো ভুলে গেছিলাম, তারপরে কি করবো, মুদি দোকান থেকে 2 পিস কলা নিয়ে আসলাম। বাজার থেকে নিয়ে আসলে পরে একটু দামটা কম হতো, আমি একদম ভুলে গেছিলাম ওখানে, মানে একটু বেশি করে নিয়ে আসতাম তাহলে। যাই হোক, নিয়ে আসছি, আবার যখন বাজারে যাব তখন নিয়ে আসবো, কী করব। কিন্তু সত্যি কথা বলতে কি পুরো কষ্ট হয়ে গেছে আমার এখন এই স্নান করব, তারপর রান্নাবান্না করব। ছেলে তো পরীক্ষা দিতে গেছে, বাড়িতে এসেই বলবে মা ভাত দাও, খিদে পেয়ে গেছে। তো তাড়াতাড়ি আর বসবো না, এখন স্নানটা করে রান্নাবান্না করব। বাড়িতে এসে টুকটাক অনেক কাজ করলাম, রান্নাঘরে সমস্ত কিছু গুছিয়ে রেখে ঘর বাড়ি সব আবার মুছলাম, 2বার সকালের থেকে মুছা হয়ে গেল। বাড়িতে এসে দেখি ঘরটা পুরো বালি বালি লাগছে, তো তার জন্য আবার মুছলাম, মুছে একদম স্নান করে ঠাকুর ঘর থেকে আহ্নিক সেরে এই আবার তোমাদের সামনে আসলাম। তো এখন যাব রান্নাঘরে রান্না বান্না করতে। তো আজকে কি কি রান্না করব তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, চলো। এই যে মানে সব কিছু গুছিয়ে রেখে তারপর গেছিলাম স্নান করতে, যে তাড়াতাড়ি রান্নাটা করতে পারবো। এখানে চাল ধুয়েও রেখে দিয়েছি, আর এখানে তোমার এই যে সবজি কেটেছি, তোমার চাল কুমড়ো আর আলু আর বেগুন। ইলিশ মাছ নিয়ে আসছি কিনে আজকে, সেই ইলিশ মাছটা দিয়ে তোমার বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব, আর চাল কুমড়ো দিয়ে একটা দারুণ রেসিপি তৈরি করব আজকে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্য ব্লগে কতটা দিতে পারবো জানি না, কিন্তু শর্ট ভিডিওতে পুরোপুরি দেখতে পারবে তোমরা। এটা খুব টেস্টি একটা খাবার, খুব ভালো খেতে। তো চলো এখন ঝমাঝম রান্নাবান্নাগুলো বসিয়ে দিই। এই দেখো, এই যে ইলিশ মাছ, মাথাটা রেখে দিয়েছি, আর সব মানে কয় পিস আছে রান্নাবান্না করব। এই কয় পিস মাছের দাম 230 টাকা দাম নিয়েছে, তো মাছ সব কয় পিসই রান্না করব, শুধু মাথাটা রেখে দিয়েছি, আর বাদ বাকি যা আছে সব রান্না করব, কারণ আমি আর ছেলে এখন খাবো, আর রাত্রেবেলা আমার ননদের জন্য রান্নাবান্না করব। যেহেতু ইলিশ মাছ রেখেছি, সবাই মিলে একসঙ্গে একটু খাওয়া দাওয়া করি। যাই হোক, তো সেজন্য বেশি করে রান্নাবান্না করে রাখছি আর কি। তো চলো এখন কড়াইতে তেল দিয়ে দিই, আলু আর বেগুন দিয়ে হবে ইলিশ মাছের তরকারি। ইলিশ মাছটা কাঁচা রান্না করব, তার জন্য আর ইলিশ মাছ ভাজা করলাম না, তো একেবারে ফোড়ন দিয়ে মানে বসিয়ে দিলাম তরকারিটা। তোমার কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, আর এখন একটু তেল বেশি দিয়েছি যদিও। তো এখন এই আলুটা একটু ভাজা করে নিচ্ছি, তাহলে একটু ভালো লাগবে খেতে আর কি। আলুটা ভাজা হয়ে গেছে, তারপর দিয়েছি বেগুনটা দিয়ে একটু ভালো করে ভাজা করে নিলাম, আর দিয়েছি একটু না হালকা লঙ্কার গুঁড়ি, একটু কালার আসার জন্য। যাই হোক, তো এবার দিয়ে দেবো জল। আমি কিন্তু এটাতে কোনো মশলা দিইনি, শুধু একদম কাঁচা লঙ্কা আর কালো জিরা দিয়েই রান্না করছি, আর হলুদ, নুন, আর দিয়েছি একটু লঙ্কার গুঁড়ি, ব্যাস। এটা দিয়েই হবে ইলিশ মাছের ঝোল। এখানে যে মাছের ঝোলটা হচ্ছে, আর এদিকে যে চাল কুমড়ো কেটেছিলাম, তো এই চাল কুমড়ো দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করব আজকে আমি। তো এই চাল কুমড়ো দেখো কি সুন্দর করে মানে পিস করে নিয়েছি, এরকম করে মানে কেটে নিয়েছি চাল কুমড়োটা। আর এখানে তোমার
রেখেছি তোমার কি বলবো, এখানে পেঁয়াজ রেখেছি, আদা রসুন কাঁচা লঙ্কা, একটু জিরার গুঁড়ি দিয়েছি, আর তোমার চিংড়ি দিয়েছি, চিংড়ি মাছ। তো এই সমস্ত কিছু দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব। এই যে মাছের ঝোলটা আমার হয়ে গেছে। তো মাছটা না বেশি জুতের মনে হচ্ছে না, কারণ ইলিশ মাছ রান্না করলে ঘরে একটা দারুণ গন্ধ বেরায়, কিন্তু আমি সেই গন্ধটা একদমই পাচ্ছি না। মাছটা সত্যিই ভালো না গো মনে হচ্ছে, শুধু দাম দিয়েই নিয়ে আসলাম। তোমাদের দাদাভাই অবশ্য মাছ চিনতো, ও যে ইলিশ মাছগুলো নিয়ে আসতো না, খুব টেস্ট ছিল এবং গন্ধও ছিল। আর আমি মাছ খুব একটা মানে পছন্দ করতে পারি না, বাজারে কোনোদিন যাইনি তো কি বুঝবো বলো। যাই হোক, ইলিশ মাছের নাম করে খেতে হবে আর কি। ঠিক আছে, তরকারিটা আমার হয়ে গেছে, এখন এটা নামিয়ে দেবো। একটু ঝোল রাখলাম, কারণ এক ভাগের তরকারি বলতে গেলে হবে। ছেলে আবার একটু ঝোল খায়, তার জন্য একটু ঝোল রেখে দিচ্ছি। আবার ননদ খাবে রাত্রিবেলায়। এখানে এই যে তোমার চিংড়ি মাছ পেঁয়াজ রসুন যেটা ছিল পেস্ট করে নিয়েছি, এই যে পেস্ট করে এখন এই যে কড়াইতে দিয়ে দিয়েছি। এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর এদিকে তোমার এই চিংড়ি মাছের পুরটা তো রেডি করছি। এখানে মানে ব্যাটার রেডি করেছি, দেখো তোমার চালের গুঁড়ি আছে, আর বেসন আছে, আর দিয়েছি একটু লঙ্কার গুঁড়ি, হলুদ, নুন, ব্যাস এটা দিয়েই ব্যাটার রেডি করেছি। এই দেখো কি সুন্দর আমি চিংড়ি মাছের পুর রেডি করেছি। তো একটু ছাড়া ছাড়া হয়েছে, যদিও একটু বেসন দিয়েছিলাম, টাইট হয়ে গেছে, ব্যাস। তো পুরটা কিন্তু খেতেও সেই হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। তো এখন চলো ঝমাঝম বড়াগুলো ভেজে নিই। দেখো কি সুন্দর হয়েছে, এই যে রান্না করতে করতে আমার ছেলে বাড়িতে চলে আসছে। এসে এই যে এখন মানে ওর খুব খিদে পেয়ে গেছে, খেতে বসে পড়ছে। চাল কুমড়োর বড়া তৈরি করে দিয়েছি, তো ওটা দিয়েই ভাত খাচ্ছে এখন। আমার ছেলের নাকি পরীক্ষা আজকে ভালো হয়নি, তো বাংলা তারপর ইংলিশ পরীক্ষা দিয়েছিল, দুটো মোটামুটি ভালো হয়েছে। আমি বাড়ি এসে কোশ্চেনগুলো ধরেছিলাম বাংলাতে, আর ইংলিশ তো আর কোশ্চেন ধরতে পারি না, ওটা তো প্রশ্নের সঙ্গেই মানে উত্তর করতে হয়। আর এই মানে ফিজিক্যাল সায়েন্সটা একদম মানে বলছে মা ওটা ভালো হয়নি, তেমন একটা ভালো হয়নি, তাই বলছে আর কি আর করবো। ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, এটা বেশি করে পড়বা, হ্যাঁ। যেটা যেটা ভালো মানে পরীক্ষা দিতে পারবে না সেটা বেশি করে ভালো পড়বা। কিন্তু এই চাল কুমড়োর বড়াটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলবে। এটা কিন্তু না গ্যাস লো করে দিয়ে তারপর ভাজতে হবে, না হলে কিন্তু মানে ভিতরে উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। যেহেতু চাল কুমড়োটা একটু মোটা মোটা করে কেটেছি ওই কারণে। তো যাই হোক, এটা কিন্তু হয়ে গেছে আমার, এখন আমি নামিয়ে দেবো এটা। রান্না বান্না করে একদম বসে পড়লাম খেতে। ছেলে আগে খেয়ে নিয়েছে, আমি এখন খাচ্ছি। তো এই যে চাল কুমড়োর বড়া নিয়ে বসে পড়লাম। আমি একটা শুধু শুধু খেয়েছি, বেশ ভালো লাগছে খেতে, খুব টেস্টিও হয়েছে, ছেলেও খুব ভালো খেয়েছে আর কি। পুরো খাস্তা হয়েছে আর সত্যিই সুন্দর লাগছে খেতে। এই দেখো চাল কুমড়োটাও কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম দারুণ হয়েছে কিন্তু একদম।